এখন কয়টা বাজে বলেন তো? আমি আপনার সাথে কোনো কথা বলতে পারবো না, আপনি একটা ননসেন্স। না না, এখন কয়টা বাজে আপনি বলেন তো? যে কয়টা বাজুক, আমি শুয়েছিলাম নাকি? কত বাজে কোন তো? তা জানি না, আমল তেমন কাজ কিন্তু করবেন না। কিন্তু ওনারা দেখছেন আপনি রুগী বাইরে কি পরিমাণ মানুষ দেখছেন আপনি? আপনি কি শুরু করছেন? আমি তো জনগণের কয়টা আসছি আপনি তারকে? আচ্ছা আমি এডি স্যারের কাছে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই আমি বের হয়ে যাব, অবশ্যই বের হয়ে যাব। একটা সীমা আছে। না না, আপনি বুঝেন, আমি তো এখানে আসিনি, আমাকে সাধারণ আমার কাজ কি জানেন না? আরে আমি বলি শোনেন, আমি তো এখানে আসিনি, আমাকে সাধারণ জনগণ ডেকে নিয়ে আসছে। জনগণ এই জায়গা আনতে পারে না। এই আচ্ছা দাঁড়ান, এই শুনেন, এখানে আমি একা আসছি না, আপনারা আমাকে ডেকে নিয়ে আসছেন, বলেন তো? তুই জানিস আমার কাজ কি? আমি তো আপনাকে বললাম, আপনার থেকে আমি জানতে চাইলাম। তুই জানিস আমি কয়টায় আসছি? আমি কি বলছি, আমি আপনাকে কিছু বলছি? তার কাছে যা, তার দা এই করে যা। হ্যাঁ অবশ্যই আমি দেখবো, অবশ্যই আমি দেখবো। আমি কোনোদিন অ্যাবসেন্ট আছি কিনা, কোনোদিন লেটে এখানে শোনেন, আমি বলি, এখানে আমি নিজে থেকে আসি নাই। আপনার সদর হসপিটাল বেলা বাজে 11:30, অথচ 205 নম্বর এই যে নাক কান গলার ডাক্তার এখন পর্যন্ত আসে নাই। আপনার যেখানে সকাল 9টা বা 8টা থেকে ডক্টর দেখার কথা, এখানে লম্বা একটা লাইন জমে গেছে ছোট ছোট বাচ্চা নিয়ে। এই যে ভাইরা এই গরমের মধ্যে, এখানে খুবই কিন্তু গরম, খুব গরম। আমি এখানে মাত্র 5 মিনিট দাঁড়াইছি, তাই আমার গা ঘেমে যাচ্ছে। এই গরমের মধ্যে এই কিছু বোন বা কিছু মা, এমনকি কিছু ভাই বা তাছাড়া দাঁড়ায় আছে এই গরমের মধ্যে শুধুমাত্র এই 205 নম্বরে নাক কান গলা ডাক্তারকে দেখাবে। কিন্তু 11:30 বাজে সত্ত্বেও এখনো ডাক্তার আসে না। সকাল 9টা থেকে আমরা দাঁড়ায় আছি, এখন বাজে 11:30, ডাক্তার নাই। ছোট বাচ্চা নিয়ে বৃদ্ধা, নারী, পুরুষ সবাই এখানে আমরা একত্রিত হয়ে গরমের মধ্যে। একটা ফ্যান আছে, বাতাস ঠিক মতো লাগে না। এই যে এখান থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত লাইন ডাক্তারের। আপনাদের আমি দেখাই, এই যে এতগুলা মানুষ দেখেন, লম্বা একটা লাইন জমে গেছে, লম্বা একটা লাইন জমে গেছে, ডক্টরের কোনো খোঁজ নাই। এগুলা কিন্তু এই 205-এর নাক কান গলা ডাক্তার দেখানোর জন্য এই রোগীগুলো আসছে, কিন্তু ডক্টর এখনো আসেনি। উনি তো ওনার টাইম মতো ঠিকই চলে যাবে। এই ডক্টর আসলে থাকে কোথায়? ডক্টররা এখন আছে কোথায়? চেম্বারে আছে? ওনার চেম্বারে দেখি আছে নাকি, আসেন তো দেখি। এই চেম্বারে তো নাই না? আচ্ছা আমি দেখি। এই যে দেখেন, সকাল 10:30 11টা বাজে, এখন কোনো ডাক্তার নাই। এটা হচ্ছে নাক কান গলা বিভাগের সদর হসপিটালের অবস্থা। আপনি ক্যামেরাটা এই দিক থেকে করেন, পুরো রুম ফাঁকা, এসি চলছে, ফ্যান চলছে, লাইট চলছে। এদিকে এদিকে ঘুরাও, এদিকে ঘুরাও। এখানে এসি চলতেছে, ফ্যান চলতেছে, লাইট চলতেছে, অথচ 3টা ডাক্তারের একজনও নাই। বাহিরে দেখেন রুগীর অভাব নাই, প্রতিটা রুগী বাহিরে ভিড় জমায় আছে এই গরমের মধ্যে। এই মানে এত পরিমাণ মানুষের ভিড়, ছোট ছোট বাচ্চা নিয়ে, মুরব্বী মানুষ সবাই এখানে তাদের সময় বাদ দিয়ে, কাজ কাম ফেলে, অফিস বাদ দিয়ে এখানে আসছে শুধুমাত্র নিজেকে একটু সুস্থ রাখার জন্য, চিকিৎসার জন্য। এখানে এসি চলতেছে, আমার আপনার নিজের ট্যাক্সের টাকা কেটে এই সরকারি হসপিটালে বিদ্যুৎ বিল দেয়। তারা এসির মধ্যে আসবে, এই যে এই মানুষগুলো গরমের মধ্যে দাঁড়ায় আছে, তাদের গা ঘেমে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। 9টায় আসছে, গরমের মধ্যে দাঁড়ায় তাদের গা ঘামতেছে, আর এখানে ডক্টর নেই, অথচ একটা না 2টা এসি চলতেছে, লাইট জ্বলতেছে, ফ্যান চলতেছে। কিন্তু এই বিলগুলো তো আমার আপনার, এই আমার এমনকি এই যে এই মানুষগুলা থেকেই নেওয়া হচ্ছে। তারপরে কেন আমরা সবসময় নিজেরাই ভোগান্তির শিকার হবো? কেন সদর হসপিটালে, সরকারি হসপিটালে ডক্টর থাকবে না? কেন তারা চেম্বারে গিয়ে ব্যবসা করবে? কেন তাদের তো চেম্বারে। আসসালামু আলাইকুম, আপনি কি এখানে ডক্টর? এখন কয়টা বাজে বলেন তো? আমি আপনার সাথে কোনো কথা বলতে পারবো না, আপনি একটা ননসেন্স। না না, এখন কয়টা বাজে আপনি বলেন তো? যে কয়টা বাজুক, আমি শুয়েছিলাম নাকি? কত বাজে কোন তো? তা জানি না, আমল তেমন কাজ করবেন না। কিন্তু ওনারা দেখছেন আপনি রুগী বাইরে কি পরিমাণ মানুষ দেখছেন আপনি? আপনি কি শুরু করছেন? আমি তো জনগণের কয়টা আসছি আপনি তারকে? আচ্ছা আমি এডি স্যারের কাছে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই আমি বের হয়ে যাব, অবশ্যই বের হয়ে যাব। একটা সীমা আছে। না না, আপনি বুঝেন, আমি তো এখানে আসিনি, আমাকে সাধারণ আমার কাজ কি জানেন না? আরে আমি বলি শোনেন, আমি তো এখানে আসিনি, আমাকে সাধারণ জনগণ ডেকে নিয়ে আসছে। জনগণ এই জায়গা আনতে পারে না। এই আচ্ছা দাঁড়ান, এই শুনেন, এখানে আমি একা আসছি না, আপনারা আমাকে ডেকে নিয়ে আসছেন, বলেন তো? এই দাঁড়ান দাঁড়ান, আপনি দৌড় লাগাবেন না, আপনারা তো আমাকে নিয়ে আসছেন না? এটা আপনাদের সমস্যা না? আমি কি এখানে আসছি, ডক্টরের সাথে আমার শত্রুতা আছে? হ্যাঁ, তাহলে আমি যে বিষয়টা তুলে ধরলাম, এটা কি আমার দোষ? জোরে বলবেন। কিন্তু ডক্টর সাহেব তো আমাকে বলতেছে যে আমি ননসেন্স, আমার মানে আমি এখানে কেন আসছি এটা আমি বলতে পারি না। আমি কি এখানে খারাপ কিছু করলাম? আমি কি একটা সাধারণ মানুষ হিসেবে আমার কি এটা তুলে ধরার কোনো অধিকার নেই? তাহলে আপনারা কি আমাকে মানে কাকে অপরাধী দেখতেছেন এখানে? আমি অপরাধী না উনি অপরাধী? যে উনি তো আমার ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, আদব করা একটা বিষয়। উনি তো আমাদের টাকায় চলতেছে। না না, উনি আমাকে এভাবে ধাক্কা দিয়ে বের করে দিতে পারে না। এই আচ্ছা আপু, আপনি বিষয়টা কিভাবে দেখতেছেন? উনি যে এই যে এত লেট করে আসবে, না এটা বলতে হবে কথা, উনি কিন্তু আমাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। উনি তো অধিকার রাখেন আমাকে ধাক্কা দিয়ে বের করার।
বিয়াদব ছেলে। এইখানে সাধারণ জনগণ সবাই তো, এত আমার কাছে আমাদের রুগী দেয় না। তুই জানিস আমার কাছে আমি তো আপনাকে বললাম, তুই আপনার জানিস থেকে আমি আমার জানতে কাছে। চাইলাম। তুই জানিস আমি কয়টায় আসছি? আমি কি বলছি, আমি আপনাকে কিছু বলছি? তার কাছে যা, তার দা এই করে কাজা। তুই আমার হ্যাঁ, অবশ্যই আমি দেখবো, অবশ্যই আমি দেখবো। ফিঙ্গার আমার বাইক করতে আমি কোনোদিন অ্যাবসেন্ট আছি কিনা, কোনোদিন লেটে আছি এখানে কিনা, শোনেন, আগে আমি বলি, কিনা। এখানে আমি নিজে থেকে আসি নাই। তুই একটা ফাউল। সাধারণ জনগণের সমস্যা, তারা আমাকে ডেকে নিয়ে আসছে এখানে। এটা আমার কাছে কেন? তারা- এর কাছে যাবি। ভিতরে এসি চলতেছে, আপনি ওই এসি রুমে বলার বসে কেউ না। আছেন। অবশ্যই এটি আমার সব- না না, আমি সাধারণ জনগণ, আমার অধিকার আছে বলা, সাধারণ জনগণ এটির কাছে যাবে। আইন আছে না? আমার অধিকার আছে বলা, অধিকার আছে, তাই এটির কাছে যা। আমার অবশ্যই বলার অধিকার আছে। এই আপনাদের বলার অধিকার নাই? আপনার সাধারণ জনগণ আপনাদের বলার অধিকার নাই? তাহলে আমরা বলতে পারবো না? কি বলবি তুই? আমাদের সমস্যা আমরা তুলে ধরতে পারবো না? কার কাছে সমস্যা তুলে ধরবি? কার কাছে? আচ্ছা শুনেন, এখন অনেক বেলা হয়েছে, আপনি রুগী দেখেন। রুগী দেখবো না, তোর সাথে সমাধান করি। আমি আপনার সাথে তুই কত বড় শোনেন। পণ্ডিত হয়েছিস? না না না, আমার কাছে তুই আমি পারিস? আপনি যখন আমাকে বলছেন, জানিস আপনি আমি কে? আসছেন, আপনি একটা আসছেন, second আমার দিলে পাবি আপনি না। বলেন যে ফিঙ্গার দিচ্ছে, আমি কিন্তু